আসসালামু আলাইকুম। তো আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে যে 13তম গ্রেড থেকে 19তম গ্রেড পর্যন্ত যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে এবং এখানে দেখতে পাচ্ছেন 13তম থেকে কিন্তু 19তম গ্রেড পর্যন্ত এই বিজ্ঞপ্তিতে কিন্তু পোস্টগুলো রয়েছে, অর্থাৎ যে পদগুলো রয়েছে সেখানে কিন্তু 13তম থেকে 19তম গ্রেড পর্যন্ত কিন্তু আপনার বেতন দেওয়া হবে। তো এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্ট রয়েছে সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্রমিক নং 1 ড্রাফটম্যান। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গ্রেড 2 এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রযোজ্য নয়, অর্থাৎ কোনো শর্তই কিন্তু এখানে প্রযোজ্য নয় এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। তো আপনি যদি ক্রমিক নং 1 এর ড্রাফটম্যান এই পোস্টটিতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কি প্রয়োজন পড়বে, সেটি হচ্ছে এখানে দেখেন যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে কিছু শর্ত রয়েছে, এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং এরপরে ক্রমিক নং 2 এ দেখতে পাচ্ছেন সহকারী লিভিং ম্যান। তো এখানে দেখতে পাচ্ছেন সহকারী লিভিং ম্যানে কিন্তু 8টি পোস্ট রয়েছে এবং বেতন গ্রেডটি দেখতে পাচ্ছেন এখানে 14তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর এখানে কিন্তু পদের যে বিষয়গুলো সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েকটি ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ 8টি পোস্ট রয়েছে এবং 8টি পোস্টের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি রয়েছে। এরপর রয়েছে ক্রমিক নং 3 এ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে হাইলি স্কিলড মিস্ত্রি, এখানেও 14তম গ্রেড বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন 14টি পোস্ট রয়েছে এবং এই 14টি পোস্টেরই কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটিরই কিন্তু আলাদা আলাদা যে বিষয় সেগুলো কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন। এবং এখানে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রাখবে দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, সেটা কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছেন। তো এরপরে এই বিজ্ঞপ্তির ক্রমিক নং 4 এ দেখতে পাচ্ছেন হাইলি স্কিল গ্রেড, এখানে দেখতে পাচ্ছেন 1, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 12টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। তো একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। এরপরে ক্রমিক নং 5 এ দেখতে পাচ্ছেন হাইলি স্কিল গ্রেড 2, এখানে দেখতে পাচ্ছেন যে 22টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। বিভিন্ন পোস্টে কিন্তু এখানে লোক নিয়োগ দেওয়া হবে, আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এবং এই 22টি পোস্টের যে ক্যাটাগরি রয়েছে সেটি কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছেন। এরপরে ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন স্কিল গ্রেড, এখানে 17 দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 25টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 7 আপনি স্ক্যান দেখতে পাচ্ছেন সেমি ফিল গ্রেড 1, এখানে দেখতে পাচ্ছেন যে 23টি পোস্ট রয়েছে। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পাবে সেটি হচ্ছে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো উপর উল্লেখিত পোস্টগুলোর যে বিস্তারিত বিষয় সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো এই বিজ্ঞপ্তির আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, তো চলুন বিষয়গুলো আমরা একটু দেখি। তো এই বিজ্ঞপ্তির আরেকটি পোস্ট রয়েছে, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 8 সেমি ফিল গ্রেড 2, এখানে দেখতে পাচ্ছেন 5টি পোস্ট রয়েছে এবং এখানে 5টি পোস্টের যে বিষয়গুলো সেগুলো কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন এবং এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার বয়স কত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 13 এপ্রিল 2026 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হলে আবেদন করতে পারবেন এবং আপনার বয়স হিসেবে যে তারিখটি সেটি হচ্ছে 13 এপ্রিল, এই তারিখ ধরে কিন্তু আপনার বয়সের হিসাবটি করতে হবে। তো এছাড়াও আরো কিছু কথা এখানে বলা রয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। তো এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে আপনি কিভাবে আবেদনটি করবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবেন সেটি হচ্ছে http://bndcp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে বুঝে পড়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং এই বিজ্ঞপ্তির লিঙ্কটি কিন্তু সেখানে দেওয়া থাকবে। তো এরপর দেখতে পাচ্ছেন কবে থেকে আবেদনটি শুরু হবে, সেটি হচ্ছে দেখেন যে 13 এপ্রিল 2026 সকাল 10 ঘটিকা থেকে কিন্তু আপনার আবেদনটি শুরু হবে এবং আবেদনটি চলমান থাকবে দেখতে পাচ্ছেন যে 6 এপ্রিল 2026 বিকেল 5 ঘটিকা, অর্থাৎ আপনি 13 এপ্রিল সকাল 10টা থেকে আবেদনটি করতে পারবেন এবং আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন 6 এপ্রিল 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এরপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে যদি আপনি আবেদনটি করে থাকেন। এখন বিষয় হচ্ছে আপনি কত টাকা পেমেন্ট করবেন। পরীক্ষার ফি বাবদ এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ 112 টাকা এবং সর্বনিম্ন 50 টাকা ফির মাধ্যমে কিন্তু আপনি এই বিজ্ঞপ্তিতে কিন্তু আবেদন করতে পারবেন। তো কোনো বিষয় বুঝতে যদি আপনার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টে বিস্তারিত বিষয় জানতে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।